আমার কাছে ভালোই লাগে যে মানুষ ছবি তুলতে চায়। আমি মনে করি আমি এনজয় করি ব্যাপারটা। রোজার মাসে প্র্যাকটিস তারপর ম্যাচ কিভাবে ম্যানেজ করেন আসলে? যেহেতু আপনি রোজা থাকেন নিয়মিত, যতটুকু জানলাম, মানে কিভাবে আসলে মেনটেন করেন, যেহেতু চ্যালেঞ্জিং কিনা? আমি প্রফেশনাল ফুটবল প্লেয়ার হওয়ার আগে আমার একটা স্পন্সর না, আমি প্রফেশনাল প্লেয়ার হওয়ার আগেই আমাকে একটা জিম যমুনা ফিউচার পার্ক থেকে ফিউচার ফিটনেস জিমের নাম, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওনারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় দেয়। আমার ওখানে ফিল্ড আছে, জিম আছে, সুইমিং পুলও আছে। তো আমি ওইখানে মানে ওরা আমাকে সাপোর্ট করে, যেহেতু ঢাকায় শহরে কোনো ফিল্ড নেই আর প্লেয়ার হওয়া অনেক ডিফিকাল্ট, ওরা আমাকে অনেক সাপোর্ট করছে, তাই আমি কন্টিনিউয়াস ওয়ার্কআউট করতে পারি আর একটা জায়গা যেখানে আমি প্র্যাকটিস করতে পারি। তো ওনাদের থ্যাংক ইউ ফিউচার ফিটনেস। মানে এখন এসে মনে হচ্ছে যে না এই জিনিসটা আমার অনেক কাজে লাগছে। আমাকে বসুন্ধরা কিংসে ঢোকার পরে ওনারা আমাকে এই সাপোর্টটা দিছে, মানে ন্যাশনাল প্লেয়ার হতে হবে না, তুমি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাও। বলে দিচ্ছি। যাক, আপনার জনপ্রিয় মানে ইফতারের মধ্যে আপনার কোনটা বেশি প্রিয় আসলে? জিলাপি। এটা কি মাখামাখির মধ্যে? না, প্লেন জিলাপি। অনেকে তো হচ্ছে ইফতারের সময় হয় কি যে এটা আমার পছন্দ না। পরে ইফতারের জিলাপি বা মিষ্টি কিছু চলবে না? শুধু জিলাপি আমার পছন্দ। ওকে, নিজের হাতে কোনো ইফতার বানাইছেন? মানে থাকে না যে আমি নিজে ডিশটা করছি, যে বানাইতে পছন্দ করি ইফতারের আইটেম? ইফতারের আইটেম এই যে শরবত বানানোটা আমি খুব এনজয় করি। মানে এটা তো সম্ভবত একজন থাকে, একজন মানে যে ঈদে একজন থাকে যে শরবতটা শুধু, এটা খুবই হালকা কাজ, কিন্তু খুব বড় ভূমিকা পালন করে। কাজ এটা বড় ভূমিকা। শরবত বানিয়ে কখনো থাকে না যে এমন চিনি দেন নাই, এমন কিছু হয়েছে? আমরা চিনি ছাড়াই খাই, শুধু লেবু স্কুইজ করে দিলেই হয়। তার মানে এখানে বাড়তি কোনো প্রেশার নেওয়ার কিছু নাই? না।